হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজ ভিডিওটা কিসের উপরে দেখাতে চলেছি। ভিডিওতে আজ ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখুন। আশা করি আপনিও বুঝতে পারবেন এমন টাইপ ফ্রন্ট পেজ কিভাবে ডিজাইন করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দিয়ে। তো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে না এমন টাইপের ভিডিও মিস না হয়ে যায়। তো চলুন বেশি না কথা বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখুন, আমি এখানে কিন্তু অলরেডি ডিজাইন তৈরি করে রেখেছি। এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করব দেখুন, তো আপনাদের দ্বারা দুটো ডিজাইন তৈরি করেছি। এই সেম ডিজাইন আপনারা কিভাবে করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই স্কিপ না করে ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ দেখুন। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার পরে আপনারা এরকম টাইপের সেম টাইপের ডিজাইন করতে পারবেন নিজেদের মতন। তো চলুন, ফার্স্ট স্টেপ যেটা আসছে, প্রথম আমাদেরকে ওয়ার্ডটা ওপেন করে নিতে হবে। ওয়ার্ডটা ওপেন করার জন্য আমরা ইউজ করব কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট উইন্ডো প্লাস আর প্রেস করব। উইন্ডো কি প্লাস আর প্রেস করে এখানে রান বক্সটা ওপেন হয়ে যাবে। রান কমান্ড, এখানে উইন্ডো ওয়ার্ড ওপেন করার জন্য আমরা রান কমান্ডটা ইউজ করবো, যেটা হলো উইন ওয়ার্ড। লিখে ওকে করে দেবো। আমাদের কাছে ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ব্ল্যাঙ্ক পেজটা সিলেক্ট করে নেবো, করে এখানে আমরা ব্ল্যাঙ্ক পেজে চলে আসবো। এরপরে যে স্টেপটা আসছে সেটা হলো পেজ লেআউট। পেজ লেআউটের যে স্টেপটা, সেটা পেজ সেটআপটা ঠিকঠাক করতে হবে। তো দেখুন এখানে মধ্যে আমাদের পেজ সেটআপটা ঠিকঠাক করা আছে, অনেকটা পেজটা অনেকটা কাছাকাছি করা আছে, মার্জিন গুলো সেটআপ করা আছে। তো সেম এখানে আমি মার্জিন গুলো সেটআপ করে নেব। মার্জিন গুলো বড্ড বেশি দূরে দূরে। তো পেজ সেটআপ থেকে আমরা মার্জিন নিয়ে চলে যাব। পেজ সেটআপ ট্যাবে চলে যাবেন, গিয়ে এখান থেকে মার্জিন থেকে ন্যারো মার্জিনটা সিলেক্ট করে নেবেন। ওকে, ন্যারো মার্জিনটা সিলেক্ট করে নিয়ে পেজ সাইজটা এ4 করে রাখবেন। পেজ সাইজটা আমি এ4 করে রাখলাম। এরপরে যেটা প্রসেস ফলো করতে হবে সেটা আমি দেখে নিই কি আছে। আচ্ছা, এখানের মধ্যে ডিজাইনের মধ্যে দিয়ে আপনাদের দুটো ডিজাইন বা দুটো ইমেজ ডাউনলোড করতে হবে, যেটার মধ্যে দিয়ে আসছে ফার্স্ট আপনাদের পেজ বর্ডার। আপনারা যদি পেজ বর্ডার দিতে চাচ্ছেন তো কিভাবে কিভাবে ডাউনলোড করবেন সেটাও বলে দেবো। আর একটা যেটা সেকেন্ড আসছে সেটা হলো, দেখুন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, ব্যাকগ্রাউন্ডে ইমেজটা, এই ইমেজটা কিভাবে ডাউনলোড করবো সেটাও দেখাবো, ঠিক আছে? তো দেখুন, তার জন্য আমরা ইমেজ আর এই বর্ডারটা ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব নিজেদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে। এখান থেকে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। ওপেন করে আমি ক্রোম ব্রাউজার এখানের মধ্যে দিয়ে গুগল সার্চে চলে যাব। আমরা গুগল সার্চে চলে এলাম। এখানে গিয়ে ফার্স্ট যে ওয়েবসাইটটা আমরা ওপেন করব, যেখানের মধ্যে দিয়ে আমরা ফ্রিলি আমরা কি পাবো, বর্ডার পেতে পারবো, ঠিক আছে? তো তার জন্য পিএনজি ফাইন্ড, এই এই যে ওয়েবসাইটটা আছে এটা চলে যান। পিএনজি ফাইন্ডটাই, সরি, পিএনজি ফাইন্ড, এই যে ফার্স্ট ওয়েবসাইট। তো পিএনজি ফাইন্ড লিখে সার্চ করবেন। এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসছে দেখুন, এই ওয়েবসাইটটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখে দেবেন পেজ বর্ডার, লিখে সার্চ করবেন, এন্টার ক্লিক করে সার্চ করবেন। দেখুন এখানে পেজ বর্ডার 98 পেজ বর্ডার পিএনজি আছে। তো এখানের মধ্যে দিয়ে খুব সুন্দর সুন্দর পেজ বর্ডার আপনারা পেয়ে যাবেন। এখানের মধ্যে দিয়ে যে কোনো পেজ বর্ডার আপনাদের যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার ডাউনলোড করা আছে, দেখুন আমি দেখাচ্ছি আমার কাছে ডাউনলোড করা আছে। দেখছেন এইটা, দেখুন এটা আমার কাছে কিন্তু ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? তো আমার এটা ডাউনলোড এইগুলো করা আছে। তো কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আপনারা দেখে আমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, সাপোজ ধরুন আমি এই পেজ বর্ডারটা ডাউনলোড করতে চাইছি, বা এখান থেকে নেক্সট করে করে আরো পেজ বর্ডার আছে, আরো দেখতে পারেন, যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন। তো আমি সাপোজ একটা যে কোনো একটা পেজ বর্ডারের আমি দেখে দিচ্ছি, স্টাইল দেখে দিচ্ছি। সাপোজ আমি এই পেজ বর্ডারটা নিতে চাইছি, তো এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই পেজ বর্ডারটা চলে আসবে। এখান থেকে আমরা কোথায় যাবো, ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে পিএনজি থেকে এখান থেকে ডাউনলোড পিএনজিটা ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রি ডাউনলোডে ক্লিক করে নেব। করে নিলে আমাদের কাছে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দেখো ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের কাছে, ঠিক আছে? এমন ভাবে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে এখানের মধ্যে দিয়ে অনেক কটা পিএনজি। দেখুন এখানের মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি, আমি এই পিএনজিটা ইউজ করেছিলাম আমার ফ্রন্ট পেজের মধ্যে দিয়ে। তো দেখুন এই পিএনজিটা, ওকে। তো এইরকম পিএনজি আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, পিএনজির পরে এইবারে আসতে আমরা পেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, যে ইমেজটা আছে ফ্লাওয়ারের ইমেজটা, সেটার জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো। এখানে লিখবো, এখানে যে ওয়েবসাইটটায় চলে যাব সেটা হলো, দেখুন ফ্রি পিক। এই ওয়েবসাইটে চলে যাব। কোথায়? এই ওয়েবসাইটটা। বা এখানে আপনারা এই যে ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড এটা লিখতে পারেন। তো আমি সাপোজ এটা লিখলাম ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড। তো দেখুন এইটাই লিখবেন, আপনারা এটাই লিখবেন, গুগলে সার্চ করবেন। লিখলে দেখবেন আপনাদের কাছে অনেক ফ্লাওয়ার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেইগুলো চলে এসছে। এখানে ভিউ অল করে এখান থেকে আপনারা যে কোনো ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। ধরুন আমি এখান থেকে মধ্যে দিয়ে আমি এই ইমেজটা ডাউনলোড করতে চাইছি,
ফ্লাওয়ারের মধ্যে দিয়ে এই যে ফিপিক আপনাদের বলেছিলাম যে এই ফিপিক ওয়েবসাইটটা ভালো। তো এর মধ্যে দিয়ে এই ইমেজগুলো সব সময় ফ্রি হয়, ফিপিক এই ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটটা ক্লিক করব, পেজে ক্লিক করার পরে দেখবেন আপনাদের কাছে ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে এসেছে। এখানের মধ্যে দিয়ে যে ইমেজটা ভালো লাগবে আপনাদের কাছে সেই ইমেজটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো সাপোজ আমি এটা ডাউনলোড করতে চাইছি, এইগুলো সব ফ্রি। তো এখানে ক্লিক করব, করে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে নেব, ডাউনলোড, অ্যান্ড এখান থেকে ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। তো একটু ওয়েট। আচ্ছা দেখুন এখানের মধ্যে দিয়ে আপনাদের ডাউনলোড হয়ে যাবে, এখানে ডিসপ্লে করবে, এখানে এই ফোল্ডারটা দেখুন জিপ ফোল্ডার একটা। তো এখান থেকে আপনারা ড্রপডাউনে ইউজ করে এখান থেকে শো ইন ফোল্ডারে ক্লিক করবেন, করে এখান থেকে কোথায় ফোল্ডারটা ডাউনলোড হয়েছে সেটা দেখে নেবেন। এই দেখুন আমার ফোল্ডারটা এখানে ডাউনলোড হয়েছে। তো এই ফোল্ডারটাকে আমি, এটা হলো জিপ ফোল্ডার, একটা পাসওয়ার্ড দিয়ে ফোল্ডার, বা এটাকে এর মধ্যে যে কন্টেন্ট থাকে সেটা ডাইরেক্টলি ইউজ করা যায় না, এটাকে আনজিপ করতে হয়, ঠিক আছে। তো এটাকে আমি রাইট ক্লিক করে কপি করছি, এখান থেকে কপি করে আমি ডেস্কটপে রাখছি। ডেস্কটপে আপনাদের দেখাচ্ছি যাতে সুবিধা হয়, কন্ট্রোল ভি করলাম, ডেস্কটপে রাখলাম, ঠিক আছে। তো ডেস্কটপে দেখুন আমি ডেস্কটপে রাখলাম। এইবারে দেখুন এই যে ফোল্ডারটা এক্ষুনি ডাউনলোড হলো, ওই ফোল্ডারটা আমি আনজিপ করব। কিভাবে আনজিপ করব? তো এখানে মধ্যে এই যে চলে এসেছে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা আনজিপ করব। এই ফোল্ডারটাকে আনজিপ করার জন্য আমরা রাইট ক্লিক করুন, এই ফোল্ডারটা সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট করে দিন, এক্সট্রা কল করে এখান থেকে এক্সট্রা ক্লিক করে দিন। ক্লিক করে এখানে এক্সট্রাক্ট করে নিন। দেখুন আপনাদের কাছে ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়ে গিয়ে চলে এসেছে, ইমেজটাও চলে এসেছে। এই দেখুন ইমেজটা দেখাচ্ছে প্রিভিউতে, এটা ক্লিক করতে। আচ্ছা, তো এখানের মধ্যে দিয়ে ইমেজটা কোথায়, এই ফোল্ডারটা কোথায়, ফোল্ডারটা এক্সট্রা, এটা তো সেই জিপ ফোল্ডার। ফোল্ডারটা এক্সট্রা হয়ে এখানে পেয়ে যাবেন আপনারা, এখানে 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 এই দেখুন এই ফোল্ডারটা চলে এসেছে। তো ফোল্ডারটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একই নাম কিন্তু এখানে দেখুন এই দুটো কিন্তু একই নাম, এই একই নাম, নর্মাল ফোল্ডার চলে এসেছে। তো এখান থেকে এবারে আপনারা এই যে ইমেজটা আছে এই ইমেজটা ডাইরেক্টলি ওয়ার্ডে ওপেন করতে পারবেন, বা ওয়ার্ডে ইউজ করতে পারবেন এই ইমেজটা। তো চলুন দেখে নিই কিভাবে ওয়ার্ডে ইউজ করবো। তার জন্য ওয়ার্ডটা ওপেন করে নেবো, আমরা যে পেজটা ডিজাইন করে রেখেছিলাম বা যেটা মিনিমাইজ করে রেখেছিলাম সেটাই ওপেন করে নেবো, সেই পেজটা, ঠিক আছে। ওয়ার্ডটা ওপেন করে নেবো, করে এখান থেকে ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে পিকচারটাকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড পিকচারের সাথে সাথে আমরা বর্ডারটাকেও নিয়ে আসবো। তো আমি কোথায় রেখেছিলাম, ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমরা পিকচারটা কোথায় পাবো, সেই যে যেটা আমরা আমরা এ করলাম, এক্সট্রাক্ট করলাম, এই দেখুন এই ওয়াটার কালার, এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা এটা সিলেক্ট করে ইনসার্ট। তো পিকচারটা চলে এসেছে এখানের মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছেন। তো পিকচার চলে এসেছে। আচ্ছা, পিকচারের আগে আমি দেখাতে চাইছি আমার যে ডিজাইন গুলো দেখিয়েছিলাম, আমার এই ইমেজ গুলো অলরেডি ডাউনলোড করা আছে। তো এইগুলোর ওপর আমি দেখাই, আপনারা ইমেজ গুলো এরকম ভাবে ইনসার্ট করবেন। ইনসার্ট থেকে আপনাদের যেখানে ডাউনলোড করা থাকবে সেখান থেকে নিয়ে নেবেন। তো আমি যেগুলো অ্যাকচুয়ালি করেছি তো তার উপরেই দেখাচ্ছি, ঠিক আছে, সেইগুলো কিভাবে ডিজাইন করেছি। তো আমার কাছে ইমেজ গুলো এখানেই আছে, ইমেজটা সিলেক্ট করে ইনসার্ট করছি, ঠিক আছে। তো আপনারা ইমেজটাকে সিলেক্ট করে ইনসার্ট করবেন। এরকম যদি আড়াআড়ি আসে আপনাদের কাছে ইমেজটা, তো ইমেজটা সিলেক্ট করে রোটেট থেকে 90 ডিগ্রি করে নেবেন, দেখবেন লম্বালম্বি হয়ে গেছে, পিকচারটা লম্বালম্বি হয়ে গেছে। এবার পিকচারটাকে যখন সিলেক্ট করবেন, ফরম্যাট ট্যাবে তো থাকবেন, তো ফরম্যাট ট্যাবেই থাকবেন, সিলেক্ট করবেন, করে এখান থেকে র্যাপ টেক্সট থেকে না বিহাইন্ড ফন্ট করে নেবেন, পিকচারটাকে বিহাইন্ড ফন্ট করবেন। এবার পিকচারটা নিজের মতন এই কোন কোন সাইডে ধরে বড় করে নেবেন, ঠিক আছে। আর এই সাইডে ধরে বড় করে নেবেন, এরকম ভাবে চেপে ধরে বড় করবেন, মাউস পয়েন্টে চেপে ধরে বড় করবেন। তো আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি নিজের মতন, ঠিক আছে, আপনারাও এরকম ভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিলাম ডিজাইনটা নিজের মতন। এরপরে দেখুন আমরা কিভাবে পিন যেটা নিয়ে আসবো, যে বর্ডার স্টাইলটা আছে সেটা নিয়ে আসবো। এখান থেকে ইনসার্ট থেকে সেম প্রসেস, যেরকম ভাবে পিকচার ইনসার্ট করেছি সেম প্রসেস এখান থেকে গিয়ে আমরা এবার পিএনজিটা নিয়ে আসবো, ঠিক আছে। তো পিএনজিটা আমার এখানে আছে, পিএনজিটা, তো পিএনজিটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট, ঠিক আছে। তো আমার পিএনজিটা আমি নিয়ে নিলাম, এখান থেকে 90 ডিগ্রি করে নেবো, করে নিলে লম্বালম্বি হয়ে যাবে। সেম প্রসেস র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট করে নেবো এটাকেও, নাহলে এটাকে মুভ করতে পারবো না বা এটাকে সরাতে পারবো না। তো আমি এটাকেও নিজের মতন অ্যাডজাস্ট করে নিই, আপনারা নিজের মতন এটাকে বড় করে নেবেন সাইজ থেকে, দু সাইডে ধরে, ঠিক আছে, চেপে ধরে বড় করে নেবেন, ওকে। দেখুন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপরে আমাদের কাছে যে কাজটা হবে সেই কাজটা হলো কিভাবে এই টেক্সট গুলোকে লিখতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে চলে আসবো, আমরা যেটা ডিজাইন করছি সেটাই চলে আসবো। এখান থেকে ইনসার্টে যাবো, ইনসার্ট ট্যাব থেকে ওয়ার্ড র্যাপে চলে যাবো। ওয়ার্ড র্যাপ থেকে এখান থেকে যে কোনো স্টাইল নিয়ে নিন আপনারা, আপনাদের কাছে যদি ওয়ার্ড 7 থাকে তাহলে ওয়ার্ড 7 আরো ভালো ভালো স্টাইল থাকে, যে কোনো একটা নিয়ে নেবেন ওয়ার্ড র্যাপ থেকে, যেটা দেখবেন গোল রাউন্ডে থাকে, ওয়ার্ড 7 গোল রাউন্ডের মধ্যে, তো সেটা নিয়ে নেবেন। তো আমি এখানের মধ্যে যে কোনো একটা স্টাইল নিয়ে নিচ্ছি, যারা ওয়ার্ড 7 ইউজ করে তারা ইউজ করতে পারেন ওরকম ভাবে, যেরকম ভাবে বললাম। কিন্তু আমরা যারা 2013-এর মধ্যে দেখছি ওয়ার্ডে, তারা এরকম ভাবে নিয়ে আসবেন। আমি যে প্রসেসটা ফলো করছি দেখুন কিরকম ভাবে, আমি আরেকবার দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে ভালোভাবে প্রপারলি বুঝতে পারেন। এখান থেকে যে কোনো একটা টেক্সট নিয়ে নিন। তো টেক্সট নেওয়ার পর এখানে দেখবেন টেক্সট বক্স, ওয়ার্ড আর্টের বক্স চলে এসেছে। এখান থেকে আপনারা আপনাদের যে স্কুলের নাম প্রজেক্ট আছে সেটা লিখে নিন।
আমি লিখে নিয়েছি, আপনাদের যখন লিখে নেবেন এরকম ভাবেই দেখাবে। তো এটাকে রাউন্ড আকারে কিভাবে করবো তার আগে আমি এর ফন্ট স্টাইল গুলো চেঞ্জ করবো, ফন্ট স্টাইল চেঞ্জ করবো। তো ফন্ট স্টাইলের মধ্যে দিয়ে এখানের মধ্যে দিয়ে আমি যে কোনো একটা নিই। এরিয়াল ব্ল্যাকটা খুব ভালো, এটাও রাখতে পারেন এরিয়াল ব্ল্যাক, তো আমি এটাই রাখছি এরিয়াল ব্ল্যাক করে। এটা সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, এটা আর একটু বোল্ড করলাম, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা ফন্ট স্টাইল যেটা ভালো লাগবে সেটাকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, নিজেদের মতন করে নেবেন। ওকে, তো আমি এটাই রাখলাম এরিয়াল ব্ল্যাক। এরপরে কি করব, এরপরে যখন আমরা ওয়াটারের অ্যাপটা এই যে টেক্সটটা সিলেক্ট করব, করে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে এখানে কি কোন প্রসেস ফলো করব, এখান থেকে টেক্সট এফেক্টে যাব। কোথায় যাব, টেক্সট এফেক্ট, এখান থেকে ট্রান্সফর্ম বলে যে অপশনটা আছে এখান থেকে দেখুন রাউন্ড ফিগারে এখানের মধ্যে দিয়ে রাউন্ডের মতন চলে এসেছে। তো এটা ক্লিক করে দেবো, ক্লিক করলে রাউন্ড হয়ে যাবে। আর এই যে মাঝের পয়েন্টটা ধরে একটু আমি ভালো করে রাউন্ড করে নেবো, ঠিক আছে। তো ভালো করে রাউন্ড করে নিচ্ছি আমি। আচ্ছা, এর যে টেক্সটের স্টাইল আছে এটাকে আমি চেঞ্জ করে নিই, এটা ভালো লাগছে না টেক্সটের স্টাইলটা। টেক্সটের স্টাইলটার জন্য আমি এখানে সার্চ করবো যে টেক্সটের স্টাইল হলো ব্রোস্টার ব্রোস্টার ব্রোস্টার, তো এমটি এই যে টেক্সটের স্টাইলটা এটা বেশ ভালো লাগে। তো এইটা আমি নিয়ে নিলাম, আর একটু ফন্ট সাইজটা আরো বাড়িয়ে নিলাম যাতে দেখতে আরো বড় লাগে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা ফন্ট স্টাইল নিজেদের মতন চুজ করে নেবেন। ফরম্যাট থেকে আবার ফরম্যাটে চলে আসবেন, এখান থেকে কালারটা চুজ করে নেন, নিজেদের মতন কালার নিয়ে নিন। তো আমি কালারটা নিয়ে নিলাম এই কালার। ওকে, তো কালারটা নেওয়া হয়ে গেল, দেখুন খুব সুন্দর লাগছে গোল রাউন্ডের মধ্যে। আচ্ছা, এটাকে আমি মুভ করে যেখানে খুশি বসাতে পারি, এরকম মুভ করে বসিয়ে নিলাম। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হলো দেখুন কি আসছে, প্রজেক্ট ওয়ার্কবুক আর নেম, এইগুলো এই লেখাগুলো আপনারা সেম প্রসেসে লিখে নেবেন, আমি লিখে নিচ্ছি, ঠিক আছে। তো ইনসার্ট থেকে সেম প্রসেসে ওয়ার্ড ড্রাইভ থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। তো আমি এটা নিলাম, এটা নেওয়ার পরে এটাকে চেপে ধরে এটাকে এখানে নিয়ে এলাম। এখান থেকে নিজেদের যে প্রজেক্ট নেম থেকে শুরু করে সাবজেক্ট নেম সবকিছু লিখে নেবেন, ঠিক আছে। তো আমি লিখে নিচ্ছি এখানে। লিখে নেওয়ার পরে আপনারা নিজেদের মতন ফন্ট স্টাইল বা টেক্সট স্টাইলটা আপনারা বড় করে নেবেন অ্যান্ড বোল্ড করে নেবেন, ঠিক আছে। তো আমি ফন্ট স্টাইল এটাই রাখছি অ্যান্ড এটাকে রাখছি এরিয়াল ব্ল্যাক। সাইজগুলো নিজেদের মতন তৈরি করে নেবেন, ছোট করে নেবেন, বড় করে নেবেন নিজেদের মতো, আর মুভ করে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক নিজেদের মতন বসিয়ে নেবেন। ওকে, আচ্ছা, আরেকটা যেটা আসছে সেটা হলো এখান থেকে পিকচার, এই পিকচারটা রাখবো। তো পিকচারটা রাখার জন্য আমরা সেম প্রসেসে ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে পিকচারটা নিয়ে নেবো। আপনারা পিকচারটা ডাউনলোড করে নেবেন। তো আমার পিকচারটা ডাউনলোড করা আছে, এই যে পিকচারটা, এই পিকচারটা আমি এখানে ইনসার্ট করছি। পিকচারটা চলে আসবে, পিকচারটা চলে এলে আমি পিকচারটাকে একটু ছোট করে নেবো। ছোট করে নিয়ে পিকচারটাকে সিলেক্ট করব, পিকচারটাকে সিলেক্ট করে আমরা কি করবো, পিকচারটা সিলেক্ট করে ফরম্যাট ট্যাবে যাব। ফরম্যাট ট্যাব থেকে আমরা র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট, এটাকেও বিহাইন্ড টেক্সট, সব বিহাইন্ড টেক্সট করে নেবো আমরা, ঠিক আছে। তারপরে আমরা মুভ করতে পারবো পিকচারটা সিলেক্ট করে। এবার দেখুন পিকচারটা নিজের মতন ছোট সাইজ বড় সাইজ করে নিন, ঠিক আছে। আর এরপরে আপনারা যেটা করবেন, পিকচারটা সিলেক্ট করুন, সিলেক্ট করে এখান থেকে ফরম্যাট থেকে এখান থেকে আপনারা এই স্টাইলটা নিয়ে নিন, এই স্টাইলটা, এই যে দেখতে পাচ্ছেন এই স্টাইলটা নিয়ে নিন। নিয়ে নিজেদের মতন পিকচারটা ছোট বড় করে নিয়ে আপনারা নিজেদের মতন বসিয়ে নিন, ঠিক আছে। মুভ আইকন ধরে, এই যে মুভ আইকন, যখন এরকম আইকন হবে এটাকে বলে মুভ আইকন, ধরে বসিয়ে নিন। তো আমি বসিয়ে নিলাম। এরপরে এই যে টেক্সটটা আছে এই টেক্সটের বক্সটাকে নিজের মতন অ্যালাইনমেন্ট করে নিন। এরপরে আসছে নেম। তো আমি নেমটা নিজের মতন লিখে নেবো, তো আপনারা লিখে নিন। আমি চাইছি এটাকে কপি করে বসিয়ে দিতে, আমি এটা কপি করে বসিয়ে দিই, কারণ টাইমটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য আমি নিজের মতন কপি করে বসিয়ে দিলাম অ্যান্ড ফরম্যাট থেকে টেক্সট স্টাইলটা ওরকম দিলাম অ্যান্ড এটাকেও কপি করে আমি বসিয়ে নিচ্ছি, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যাতে আপনাদের তাড়াতাড়ি আমি কাজটা দেখাতে পারি। তো আপনারা ওরকম ভাবে কিভাবে ওয়ার্ড র্যাপ থেকে নিয়ে নেবেন, ওয়ার্ড র্যাপ থেকে নিয়ে স্টাইল গুলো দিয়ে দেবেন নিজেদের মতন স্টাইল বা ফন্ট স্টাইল। এখানে ফন্টে কালার স্টাইল আছে, ফন্টে যে কোনো কালার স্টাইল নিতে পারেন এখানের মধ্যে দিয়ে। তো আমি একই কালার স্টাইল দিচ্ছি। ওকে, এখানের মধ্যে দিয়ে আউটলাইন কালার স্টাইল দিতে পারেন, এখানের মধ্যে দিয়ে আউটলাইন কালার যেটা ভালো লাগবে সেটা দিতে পারেন, ঠিক আছে। আউটলাইন কালারের মধ্যে দিয়ে এটার আউটলাইনের যে এটা আছে সেটাকে বাড়াতে পারেন। এখানের মধ্যে দিয়ে দেখুন আউটলাইনের যে লাইনটার আরো থিঙ্ক করতে পারেন, আরো বোল্ড করতে পারেন এখানের মধ্যে সাইজটা। তো আমি করছি না, এটাকেও সেম কপি করে আমি পেস্ট করছি সব করা, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, দেখুন আমার কাছে কিন্তু পুরো ডিজাইনটা কমপ্লিট। ওকে, আপনারা শুধু জাস্ট ইনসার্ট থেকে এখান থেকে ওয়ার্ড র্যাপ যে কোনো একটা স্টাইল নিয়ে নেবেন। স্টাইল নেওয়ার পরে বক্স চলে আসবে, এখান থেকে বক্সের মধ্যে ক্লিক করে সব লেখাগুলো কেটে দেবেন, অল সিলেক্ট করে কেটে দেবেন বা ব্যাক পেজ করে কেটে দেবেন। কেটে দিয়ে নিজের নাম যা আছে সবকিছু এরকম ভাবে সেম ভাবে প্রসেস করে লিখে নেবেন। লিখে নিয়ে এরকম ভাবে স্টেপ বাই স্টেপ সবকিছু বসিয়ে নেবেন, ঠিক আছে। এর পরের যে ডিজাইনটা আছে আমরা এই ডিজাইনটা সেম প্রসেসে আমরা ওরকম ভাবেই করব, ঠিক আছে। তো তার জন্য আমি আরেকটা নতুন পেজ নিয়ে নেব,
কন্ট্রোল এন্টার দিয়ে নতুন পেজ, দেখুন নতুন পেজ আর একটা চলে এসেছে আমার, এই আগেই চলে এসেছে। তো এখানের মধ্যে দিয়ে আপনারা সেম প্রসেসের মধ্যে দিয়ে পিকচার থেকে ইনসার্ট করে আমরা ওরকম ভাবে ডিজাইন করতে পারবো। তো আমার কাছে এখানে এই ডেস্কটপে আছে ফন্টের ডিজাইনটা, তো আমার এই পিকচারটা ছিল এখানের মধ্যে দিয়ে, তো পিকচারটা আমি অ্যারেঞ্জ করে নেবো। এই পিকচারটাকে সেম ভাবে সিলেক্ট করে এখান থেকে র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট করে নেবো। বিহাইন্ড টেক্সট করে এটাকে পুরো পুরো পেজের মধ্যে কভার করে নেবো যাতে ভালোভাবে কভার হয়ে যায়। আচ্ছা, সেম ভাবে আমরা বর্ডারটাও নিয়ে চলে আসবো পিকচার থেকে, এখান থেকে সিলেক্ট করে পিকচার থেকে আমার যেখানে বর্ডার আছে আমি বর্ডারটা সেখান থেকে ইনসার্ট করে নিচ্ছি। ঠিক আছে, বর্ডারটা আমার এখানে আছে, তো বর্ডারটা আমি এখান থেকে এটাও জুম করে নেবো। আমরা এটাকেও বর্ডারটাও সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা যেরকম আগের ভিডিওটা দেখলাম মানে আগের ফন্ট বেসটা দেখলাম, এটাকেও বিহাইন্ড টেক্সট করে নেবো। বিহাইন্ড টেক্সট করে এটাকে অ্যাডজাস্ট করে সাইজটাকে ঠিকঠাক করে সেম পদ্ধতিতে আমরা কালারটাও দিয়ে দেবো, বর্ডারের কালার স্টাইলটা। ঠিক আছে, তো বর্ডারের কালার স্টাইলটা ঠিকঠাক করার পরে এখানে সেম প্রসেসে আমরা যেরকম ভাবে লিখেছি, এইটা যেরকম ভাবে লিখেছি, এই যে ফার্স্ট পেজ ডিজাইনটা যেরকম ভাবে দেখালাম এরকম সেম প্রসেসে আপনারা ডিজাইন করে নেবেন এরকম ভাবে সেম প্রসেসে। আর এই যে শেপটা আছে এই শেপটাও ডাউনলোড করে নেবেন আপনারা, আমি এই শেপটা ডাউনলোড করে নিয়েছি। তো আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং লাইকটা করো। এরকম ভাবে খুব সুন্দর একটা ডিজাইন আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। তো এরকম ভাবে এই ডিজাইন গুলো করে নেবেন সেম প্রসেসে। আপনারা এই যে লেখা স্টাইলটা সিলেক্ট করে এখানে লেখা স্টাইলটা লিখে নিয়ে রাউন্ড করে নেবেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক করুন এন্ড সাবস্ক্রাইব করে রাখুন যাতে না এমন টাইপের ভিডিও মিস হয়ে যায়। তো ভাই নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, তার আগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে, বাই।